2014, 10, 2006, হ্যাঁ 12 বছর আগে। তো 2 বছর পর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ওই যে বই বাঁধার বই নটায় প্রভু মানে আপনার জানেন যে অনন্ত আচার্য প্রভু আছে, জানেন অনন্ত আচার্য প্রভু ওই যে সন্ধ্যার্থীর সময় বলে 300 টাকার বই 200 টাকা, ওই অনন্ত আচার্য প্রভু। হ্যাঁ, তো সেই অনন্ত আচার্য প্রভুর সাথে আরেকজন প্রভু আছে, একটু খাটো খাটো, ওনার থেকে আরেকটু খাটো খাটো, খুব স্পিড চলে, তো তার নাম হচ্ছে গৌরনন্দ। তো আমি ওনাকে বললাম, প্রভু এতদিন আপনি ভক্তি জীবনে ব্রহ্মচারী আশ্রমে কেটে দিলেন, কিভাবে সম্ভব? গরু ছাগল গুলাও তো বেঁচে আছে, গরু ছাগল গুলাও তো বেঁচে আছে, তো হয়তো সেটা তার নিজের বিনয়ী ভাবে বলেছে। কিন্তু এখন আমি যদি তাকে বলি, প্রভু আপনি একদিন মন্দির ক্লাস দেন, আমার কি যোগ্যতা, আমি তো অধম। ওই যে এনডিপি থেকে ওনার 30 বছর আগের থেকে এই যে কথাটা বলে এসেছে, আমি তো অধম, সেই আমি তো অধম, সেই এখন 40 বছর পরেও যেহেতু সিনিয়র, এমন সিনিয়র উনি যখন আমার জন্ম হয়নি তার আগে উনি ইসকন এসেছে, আমার 35 বছর বয়স, মানে বুঝতে পারছি, তার আগে উনি ইসকন এসেছে। আর সেই ভক্তকে আমি বলছি, পূর্বদিন মন্দিরে ক্লাস দেন, কখনো ভক্ত বাড়িতে ক্লাস দেন, বলছে আমি তো অধম, আমি আর কি জানি। এই মেন্টালিটিটা কি জন্য ঢুকে? ওই যে হ্যাবিট, আমি তো পতিত, আমি তো অধম, সব সময় বলাটা চলবে না, নাটক করার সময় 1-2 বার বলা চলবে। সব সময় যদি এটা বলেন তাহলে সেই শব্দ ব্রহ্মাণ্ডে চলে যাবে, আর সেই শব্দটা রিটার্ন চলে আসে যে সত্যি তুমি পতিত। কিন্তু তার মানে এই নয়, মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছে, তৃণাগতি শুনেছেন কি আমাদেরকে তৃণাগতি, তো আমাদের মধ্যে ভক্তের যে গুণাবলী, সেই গুণাবলীগুলো অর্জন করতে। তো ভক্তের গুণাবলী কিভাবে আমরা অর্জন করবো, কার কাছে কিভাবে নেব? কারণ সমস্ত ভক্তের মধ্যে কিছু কিছু দিব্য গুণাবলী আছে। আচ্ছা, ইকো সাউন্ডটা কি বেশি হচ্ছে? আপনাদের শুনতে অসুবিধা আছে না? ইকোটা দেখুন একটু বেশি হচ্ছে। হ্যাঁ বেশি হচ্ছে, ডবল না, 1.5 রাখ, 1.5 নট 2। আমরা একটা ঘটনা জানি, তিরুপতি বালাজি তো সবাই জানেন, গিয়েছেন। তো তিরুপতি বালাজি যখন রামানুজাচার্য আমাদের 4টা সম্প্রদায় আছে। কি কি সম্প্রদায়? একটা হচ্ছে শ্রী সম্প্রদায়। শ্রী সম্প্রদায় মানে রাম ভক্ত বা লক্ষ্মী দেবী, লক্ষ্মী নারায়ণের যিনি পূজা করেন, সেইটা হচ্ছে শ্রী সম্প্রদায়। ওই যে অনিরুদ্ধ আচার্য আছেন বৃন্দাবনে, যে খুব হাসায়, চিন্তা করেন অনিরুদ্ধ আচার্য, গৌরী গোপাল আসলেন, সেই হচ্ছে শ্রী সম্প্রদায়। আর তেমনি আছে বিষ্ণু সম্প্রদায়, বিষ্ণু স্বামী সম্প্রদায়। বিষ্ণু স্বামী সম্প্রদায় একটা হচ্ছে রুদ্র সম্প্রদায়। আপনারা দেবকীনন্দন ঠাকুরকে দেখেছেন, ওই বৃন্দাবনের দেবকীনন্দন ঠাকুর, তিনি হচ্ছে রুদ্র সম্প্রদায়। আর আমাদের ইস্কন বা গৌড়ীয় মঠ হচ্ছে মধ্ব গৌড়ীয় সম্প্রদায়। তো মধ্বাচার্যটা হচ্ছে আচার্য, রামানুজাচার্যটা আচার্য, বিষ্ণু স্বামীটা আচার্য, নিম্বার্ক স্বামী আচার্য। তো রামানুজাচার্য যখন প্রথমবার তিরুপতি বালাজি আসে, তো তিরুপতি বালাজি যাওয়ার 2টা রাস্তা আছে জানেন, একটা আছে হেঁটে হেঁটে স্টেপ বাই স্টেপ, আর একটা আছে 100 টাকা দিয়ে বাসে। 100 টাকা দিবেন, আধা ঘন্টার মধ্যে উঠবে। তো যখন আমি 2017-তে যখন তিরুপতি বালাজি যাই, 2017, তখন আমরা 100 ব্রহ্মচারী একসাথে গিয়েছি। রাত 4টার সময় ইসকন তিরুপতি থেকে আমরা রাত 4টার সময় মানে জার্নি শুরু করি। তো তার মধ্যে আমি আর কিশোর গোপীনাথ করবো, উনি এখন রাধাকুণ্ডে আছেন ব্রহ্মচারী প্রভুটা। তো আমি আর কিশোর গোপীনাথ করবো, আমাদের চলটা ওই মিলিটারিদের মধ্যে, মানে এইভাবে যে কে কত চলতে পারে স্পিড, আর বাকি ব্রহ্মচারীগুলো পিছনে আছে। আর এইভাবে আমরা 1টার সময়, কটা বাজে, 4টার সময়, মানে 11টার সময় উঠে গেছি তিরুপতি বালাজি। এটা 2017-এর কথা। 2023-এ যখন আমার ওয়াইফের সাথে আমি যখন যাই তিরুপতি বালাজি, 100 টাকার টিকিট, বাসে আধা ঘন্টার মধ্যে উঠিয়ে দিয়েছে। তো আমি তিরুমালা পর্বত থেকে নিচের দিকে তাকাচ্ছি, হে ভগবান, 100 টাকার জন্য আমি কত কষ্ট করে সেই 2017-তে মানে সিঁড়িতে হেঁটে হেঁটে কোকোকোলানো ফেন্টানে কি মানে জীবনটা শেষ। পাহাড় তো তিরুমালা পর্বত, ওইটা হচ্ছে শেষাচল, আর জগন্নাথপুরীর ওটা হচ্ছে নীলাচল। দুটা, নীলাচল আর শেষাচল। শেষ মানে অনন্ত, অনন্ত। ওই যে তিরুপতি বালাজি যে বিগ্রহটা, ওই তিরুপতি বালাজি বিগ্রহটা কোনো জয়পুরের, রাজস্থানের কোনো মার্বেল পাথরের তৈরি নয়। এই জিনিসটা বুঝুন প্রথম।
তো তিরুপতি বালাজি যে বিগ্রহটা না, ওটা সাক্ষাৎ বৈকুণ্ঠ থেকে নেমেছে। ওই যে পাহাড়টা দেখছেন, ওই যে পর্বতটা, সেটা কোনো পাহাড় মানে পাথরের পাহাড় না, সেই পাহাড়টা হচ্ছে সাক্ষাৎ শেষ, শেষ মানে বলরাম, সাক্ষাৎ অনন্ত দেব হয়েছে এই রূপটা শেষাচল, তিরুমলা পর্বত যাকে বলে। তমিল ভাষায় তাকে তিরুমলা বলে, সংস্কৃতে তাকে বলে শেষাচল। আমরা যখন জগন্নাথ পুরী যাই, জগন্নাথ পুরীর যে এটা নীলাচল, নীলাচল আর শেষাচল। তিরুপতি বালাজি আন্ধ্রপ্রদেশ, সেটা হচ্ছে উড়িষ্যা। তো রামানুজাচার্য যখন হেঁটে হেঁটে যখন উপরে যায়, উপরে যাওয়ার পর ভগবান ভেঙ্কটেশ, শ্রীনিবাস, গোবিন্দ ভগবানকে দর্শন করেছে। দর্শন করার পর হেঁটে হেঁটে গেলে, আর কেমন হয়ে উঠেছে জানেন? হাঁটু দিয়ে। আমরা তো হেঁটে মানে পায়ে চলে যাই, পা আমাদের নিচে স্টেপ, কিন্তু রামানুজাচার্য কেমন গিয়েছিল মাতাজি? এই হাঁটু দিয়ে। কোনোদিন আপনারা কোনো লেঢা মানুষকে দেখেন? লেঢা মানে যার পা নেই, উনি কেমন চলে? এই হাঁটু দিয়ে চলে। তো সেই হাঁটু দিয়ে পা থাকা সত্ত্বেও যে শেষাচল হচ্ছে বলরাম সাক্ষাৎ, এই পর্বতটা হচ্ছে সাক্ষাৎ বলরাম। আমি তাকে কিভাবে পা দিব? এই জন্য যখন আমরা গঙ্গা স্নান করি, যমুনা স্নান করি, প্রথম হাতে জল দিই, তারপরে মাথা নিই, তারপরে পা দিই। আগে যদি পা দিই তাহলে মানে সেটা অপমান সদৃশ। এই কারণে প্রথম হাত দিতে হবে, আচমন করতে হবে, প্রথম প্রণাম করতে হবে, তারপরে গঙ্গা বা যমুনাতে প্রবেশ করতে। তো রামানুজাচার্য এইভাবে উঠলো, তাহলে কতটা ওনার হাঁটু ব্যথা হয়েছে বা কি হয়েছে হাঁটুর অবস্থা, সেটা উনিই জানতো, আমাদের আচার্য। তারপর যা কিছু দর্শন, প্রসাদ, এভরিথিং সবকিছু এখানে যে লীলা সবকিছু সম্পন্ন করার পর সেইভাবেই নিচে এসেছে। আপনি চিন্তা করছেন, আমরা রাত 4টার সময় চালু করেছি, 11টার সময় উঠেছি, আর সেটা ইয়ং অবস্থায়, সেটা দৌড়ে দৌড়ে। উনি তো দৌড়ার অপশন নেই, হাঁটুতে করে যাচ্ছে। তাহলে কত কষ্ট করে 2 দিন লেগেছে যেতে সেই আমাদের আচার্য রামানুজাচার্য। আর সেইভাবেই নিচেও এসেছে। তারপরে নিচে আসার পর যখন উনি পা যখন নিচে রেখেছে, যখন শেষ পর্বতটা যখন শেষ, উনার ধুতিতে দেখছে একটা পিঁপড়া। ধুতিতে কি? পিঁপড়া। সেই পিঁপড়াটা কোথায় ছিল? ওই মন্দিরের ভিতরে। তখন রামানুজাচার্য মনে মনে ভাবছে, এই পিঁপড়াটা যে ভগবানের সামনে থাকে, আর আমি একটা এমন অধম বা পাপী, সেই পিঁপড়াটাকে আমি এখানে জড় জগতে নিয়ে এসেছি। মানে বলরাম আর কৃষ্ণ, কৃষ্ণ বলরাম, কৃষ্ণ হচ্ছে মানে তিরুপতি বালাজি, আর শেষাচল পর্বতটা হচ্ছে বলরাম, কৃষ্ণ বলরাম। তো কৃষ্ণ বলরামের কাছে ওই পিঁপড়াটা ছিল, মানে তাদের পার্শ্ব। দেখুন একটা আচার্যের দৃষ্টিটা কত মানে মহান। আর সেই পিঁপড়াটা আমি আমার কারণে আমার ধুতির সাথে পিঁপড়া দিয়েছি। রামানুজাচার্য কি করেছে জানেন? পুনরায় সেই পিঁপড়াটাকে পৌঁছাতে এগেন সেইভাবেই আর উপর উঠেছে। একটা জিনিস আপনি চিন্তা করুন, তাহলে আমাদের আচার্য, এই যে আমরা মনে মনে ভাবি না আমি তো খুব বড় ভক্ত বা ভালো ভক্ত, আরে তুমি যখন ভক্তমাল গ্রন্থ পড়োই নি, ভক্তমাল গ্রন্থ পড়ো, তারপরে দেখবেন যে ভক্ত কত আছে জগতে, তারা কি কি স্যাক্রিফাইস করেছে। এই জন্য আমরা এগুলা ডিসকাশন কোথায় করি? সাধু সঙ্গে বা সৎসঙ্গে। সৎসঙ্গের মাধ্যমে আমরা এইসব কথাগুলো পাবো। তার মধ্যে কি হবে? আমাদের হৃদয়ের যে কলুষিত যে চেতনা, সেটা ক্লিন হবে। আর সাথে সাথে ওই কৃষ্ণের প্রতি, কারণ ডাইরেক্ট কৃষ্ণের প্রতি প্রেমটা অতি জলদি হবে না যতক্ষণ না আমরা বৈষ্ণব সমাজকে ভালোবাসি। নাহলে একটা জিনিস ভাবুন, করবো আপনার বয়স তাও কত হবে? 55, 50, কত কত? আমি একটা এক্সাম্পলের জন্য 62 ধরুন 62 বছর বয়স। আমি যদি এখন আপনাকে বলি যে প্রভু, আপনি যখন রাত্রে ঘুমান তখন কি আপনার কৃষ্ণ চিন্তা হয়? বা স্বপ্নে কি কখনো কৃষ্ণ আসে? গরু চড়াতে যান? খুব কম। তাহলে একটা জিনিস ভাবুন যে 62 হয়নি, আর আমাদের বয়স তাহলে এইটি যে সূত্রটা, তাহলে কিভাবে সেই কৃষ্ণের প্রতি আমরা প্রেমটা অর্জন করবো? বৈষ্ণবকে ভালোবাসা হয়। এখন বৈষ্ণবকে ভালোবাসা কিভাবে? শ্রীমদ ভাগবতমে বলা হয়েছে
যে ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরমো নির্মৎসরাণাম সুতাম। নির্মৎসর, নির্মৎসর শব্দটার অর্থ কি জানেন? একটা হচ্ছে মৎসর্য। এত সুন্দর গান করছে রে বাবা, আমি তো পারলাম না, আমি তো হারমোনিয়ামও বাজাতে জানি, এত সুন্দর গান করছে উনি, খুব ইচ্ছা হচ্ছে উনি। ও বাবা রে, না তো ড্রেসটা দেখছি খুব একদম ঝলমল ঝলমল করে, আর আমি তো তখন পেনশন করে চলে যাই, আমি তো সবসময় ধুতি দিয়ে বাবা রে, মাতাজি একদম সবসময় সেজে বুঝে থাকে সাক্ষাৎ লক্ষ্মীর মতো, সাক্ষাৎ লক্ষ্মী। এই যে ঈর্ষা, যদি আমাদের ঈর্ষা ভাব যদি চলে আসে, তাহলে কিন্তু ভগবত রাজ্যে প্রবেশ করা খুব দুরূহ বিষয়। ভগবত রাজ্যে প্রবেশ করতে গেলে প্রথম কি কোয়ালিটি? ভাগবতমে কি বললো সেকেন্ড শ্লোকে? ধর্ম প্রজ্জিত কৈতব। কৈতব मतलब হচ্ছে ডুপ্লিকেট, ডুপ্লিকেট, ডুপ্লিকেট ধর্ম। কলিযুগে অনেক কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে, ভাগবত বলে তাহলে পরিপূর্ণ কলিকালে না, পৃথিবীতে ধর্ম নামে যা কিছু চলে ভাগবত কহে তারে পরিপূর্ণ চলে। এই পৃথিবীতে যা কিছু চলছে আপনারা দেখছেন, আমাদের শাস্ত্র, গুরু সাধু শাস্ত্র, এই তিনটে বাদ দিয়ে যা কিছু চলছে সেটা শ্রী পরিপূর্ণ চলে, শ্রী চিটিং রিলিজন। এই জন্য ব্যাসদেব সমস্ত বেদ বেদান্ত গ্রন্থ লিখার পর শ্রীমদ ভাগবতমে 18,000 শ্লোক, দ্বিতীয় নম্বর শ্লোকে এইটা স্টেটমেন্ট আছে যে কেউ যদি ভগবত রাজ্য মানে ভগবত ধাম বা কৃষ্ণলোক গোলক বৃন্দাবন, সেইখানে যদি আমরা এন্ট্রি করতে চাই, ওখানে যদি আমরা প্রবেশ করতে চাই, তাহলে কি করতে হবে? সর্বপ্রথম পরম নির্মৎসরাণাম সুতাম, আমাদেরকে সমস্ত ভক্তদের প্রতি প্রেম করতে, মানে প্রেম ডেভেলপ করতে হবে, ভালোবাসা। আর ভালোবাসাটা ডেভেলপ এমন না ও তো উনি আমার গুরু ভাই, ও উনি তো তমাল কৃষ্ণ মহারাজের ডিসাইপল, উনি তো ভক্তি বিকাশ মহারাজ, ও ইনি জয়পাতাকা স্বামী মহারাজ, ও ইনি ভক্তি চারু সাংমা, না, সেইভাবে করলে হবে, ভালোবাসা এমনি হবে। ভালোবাসা আমাদেরকে দেখতে হবে সেই আত্মতত্ত্ব জ্ঞান, যে জীবের স্বরূপই কৃষ্ণের নিত্য দাস। তো উনি যদি কৃষ্ণের নিত্য দাস, তাহলে আমিও কৃষ্ণের নিত্য দাস। তো আমাকে দেখুন, সব জিনিস একটা সূত্র আছে। আমি বললাম না তো, আপনার দেখুন 62 বছর মানে 62 বছর বয়স, তাও যদি আপনাকে জিজ্ঞাসা করে প্রভু চোখগুলো বন্ধ করে বলুন কৃষ্ণের সাথে আমরা কি সম্পর্ক, আপনি বলবেন না প্রভু জানেন না। তাহলে এইটা এতদিন হয়নি কেন? তার কারণ কি? কারণ আমরা সূত্রে ভুল করেছি। সূত্র মানে আমাদেরকে বৈষ্ণব সমাজে যদি বৈষ্ণবকে যদি ভালোবাসি, তাদের কৃপা পাওয়া যায়। এই কৃপার জন্য একটা কথা শোনাচ্ছি আপনাদের। একটা ছেলে একটা মেয়ের বিয়ে হয়েছিল, প্রথম বিবাহ রাত্রি। আর বিবাহ রাত্রি প্রথম যে বাসর বলেন, যে স্ত্রী পুরুষ একসাথে যে কোথাও কথোপকথন একটা রুমে যে যাবো, সেই বাসর বাড়িতে ওনার যাওয়ার দিন। তো তার শাশুড়ি মা সব কিছু 56 ভোগ বা ব্যঞ্জন 22 ব্যঞ্জন যা কিছু সব কিছু রেডি করে রেখেছে। তখন জামাই আসবে, প্রথম তো কন্যা থাকে ভিতরে ফুলসজ্জায়, আর প্রসাদ রেডি আছে। আর এই যে যিনি তাকে মানে যাকে বিয়ে করেছে উনি, সেই মানুষটার মৃত্যু হবে যেদিন ওনার মানে স্ত্রীর কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে না, ওনার একটা টাইম আছে, মানে 12টার সময় ওনার মৃত্যু। ওই এটা বেহুলা লক্ষিন্দরের কথা না, কিন্তু এটা আলাদা, এটা আলাদা। একটা বেহুলা লক্ষিন্দর আছে না, যে বিবাহ বাসর মানে সাপ ঢুকবে, ওইটা না, ওইটা আলাদা। তো এনার একটা কি, এই তুমি বসো, ধ্যান দিয়ে বসো। তো যখনই মানে 12টার সময়, সেই দিনই যেদিন এনার বিয়ে হবে, সেই দিনই মৃত্যু। সেইভাবে হস্তরেখা বা জ্যোতিষে সবকিছু এইভাবে লেখা আছে। এখন ঘটনাটা কি হয়েছে, আর মৃত্যুটা কিভাবে হবে? একটা সাপে কামড়াবে। আর সাপটা কি হবে? তার ফ্রেন্ড, যেমন ইনি আমার ফ্রেন্ড। আর আকাশবাণী হয়েছে ইনি ফ্রেন্ড, এই মিত্রটা হবে সাপ, সাপ রূপ ধারণ করবে আর আমাকে মারবে। তো আপনার দুঃখ হবে কিনা যদি আমি সত্যি তোমার ফ্রেন্ড হয়? তোমার দুঃখ, আরে বাবা মরবে তো আমার হাতে, মানে একটা ভালো লাগবে না? তখন বিধাতা এইভাবে লিখে দিয়েছে। এখন কি হয়েছে ঘটনা, ওখানে দুটা সিন আছে। একটা সিন আছে, একটা মাতাজি মানে একটা মেয়ে, উনি গর্ভাবস্থায় আছে, মানে ওনার ছেলে জন্ম হবে। যেদিন জন্ম হবে সেই দিনের ঘটনা,
একসাথে দুটো সিন কাজ করছে। কিন্তু যে বাড়িতে জন্ম হবে বাচ্চাটা গরিব ফ্যামিলি, তাদের তো কোনো ফ্রিজে কোনো ফল ডল শাক সবজি খাবার দাবার তো কিছু ছিল না, গরিব ফ্যামিলি। তো যেদিন ওনার জন্ম হয়, যখন একটা মাতাজি যখন জন্ম দেয় তখন খুব খিদা লাগে। তো তার বাবাকে বললো যে বাবা আমাকে কিন্তু খুব খিদা লাগছে, আর যদি আমি যদি কিছু খেতে না পাই তো আমি এই যে বাচ্চাটা জন্ম নিয়েছে এই বাচ্চাকেই খাবো, কারণ আমার এতটাই খিদা লেগেছে। এখন তার বাবা এখন চিন্তিত। দেখুন রাত 12টা, মানে 11:30 থেকে 11:35 11:40 এইভাবে একটা সিন ক্রিয়েট, দুটো সিন। আপনারা একটু ভিজুয়ালাইজেশন করুন আমি কি বলতে চাইছি। তো তার বাবাকে বলেছিলাম, তার বাবা কোথায় যাবে? ওনার তো কোনো টাকা পয়সা নেই, কোনো রেস্টুরেন্ট আর কে রেস্টুরেন্ট বা গোবিন্দ রেস্টুরেন্টে কিছু কিনে এনে। হ্যাঁ, গরিব 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 কোথায় পাবে টাকা? আর ওই সময় তো কোনো ইয়ে ছিল না, মানে সত্য যুগের ঘটনা, এটা পুরানো ইসলামের পুরানো ঘটনা। তো এইদিকে 12টার সময় ওনার মৃত্যু হবে সাপে কামড়িয়ে, আর কন্যা আছে ভিতরে ফুলসজ্জার ভিতরে 56 ভোগ নিয়ে, আর ওই দিকে বাচ্চা জন্ম দিয়েছে। আর যদি কিছুক্ষণের মধ্যে যদি খেতে না পায় তাহলে বাচ্চা কি খাবে? কারণ খিদা মেটা তো কেন, খিদা জিনিসটাই হবে না। তখন আপনাদের মনে মনে কি করবে, উনি মানুষ ছিল বা রাক্ষসী ছিল বাচ্চাটাকে খাবে? আরে বাবা যখন খিদা লাগে না তখন কি যে মানুষ করে সেটা যারা ওই সাউথ আফ্রিকা গিয়ে দেখতে হবে। আমরা তো সরবরাহ সব কিছু পাচ্ছি, এই জন্য আমাদের কোনো সেইগুলা আমরা জানি। হ্যাঁ, তখন ব্রিটিশ সাম্রাজ্য ছিল কলকাতায়, ইংরেজদের যখন শাসন ছিল, ব্রিটিশরা অফিসে যেত, তো অফিসে যখন যেত রোডে এইরকম বুড়াগুলো মানে খাবার, আর অফিস থেকে আসতে আসতে মানে সন্ধ্যা 5টায় আসতে আসতে তারা মানে প্রথম এই মানে ডুলছে, মানে যে কোনো ভাবে শরীরটা বাঁচিয়ে রেখেছে। আর অফিস থেকে আসতে আসতে মানে যাবার সময়, মানে 10টার সময় যে অফিস যাবে এইভাবে ডলছে। কি খাবে, মানে কিছু তো খাবার দেয়নি তো, মহাত্মা গান্ধী বা ব্রিটিশ সরকার কিছু খাতে দেয়নি। আস্তে আস্তে দেখছে সব জমিনে পড়ে আছে, সেই অবস্থা। সেটা তো আমরা জীবনে দেখিনি, কল্পনাও করিনি। তো যাই হোক, এখন এইদিকে এনারা দুজন মিত্র কথা বলছে, ওই সাপটা আর ওই ওনার ফ্রেন্ড, যে মিত্র আমি তো চাই যে তোমাকে অত কষ্ট দিব না, যে তোমার যদি 12টার সময় যদি মৃত্যু হয় তো এখনই কেটে দিই, তোমার মৃত্যু হয়ে যাবে। তো আকাশবাণী আগেই হয়ে আছে, তুমি যদি ওনাকে 10টার সময়ও কাটো মৃত্যু হবে 12টায়, ততক্ষণ তো ছটপট ছটপট করবে, আরো তো কষ্ট, আরো একটা ঝামেলা। মানে এই জন্য মানে উনি ভাবছে, টাইম টেবিল সেট করেছে যে 12টা বাজার 2 মিনিট আগে, 12টা বাজার 2 মিনিট আগে উনাকে কাটবো, যাতে 12:59 মানে 11:59 বা 1 মিনিটের মধ্যে মারা যায়। দেখুন এই দিকে এই যে বাচ্চা জন্ম দিয়েছে, আর খুব তখন ওই যে তার বাবা ওই গ্রামের প্রভু, এখন মোবাইল দেবেন না তাহলে মানে ওই ভিজুয়ালাইজেশন করতে পারবেন না জিনিসটা। এখন গ্রামের এমন একটা জায়গায় এসে, যেমন আমাদের গঙ্গানগর এই কালভারটা চতুর্দিক, মানে এই গঙ্গানগর 3 নম্বর গলিতেও আসা যায়, 2 নম্বরও 1 নম্বরও, বা ওই রাজাপুর দিকেও যাওয়া যায়, মন্দির দিকেও যাওয়া যায়, গোলনগরের রাস্তা শিবডোবা থেকেও ঢোকা যায়। মানে এইটা একটা মোড়, ওইখানে যদি কেউ চিল্লায় মানে হরে কৃষ্ণ যদি চিল্লায় তাহলে যখন মানুষ শুনতে পাবে। তো ওনার বাবা কি করলো, ওই কন্যাটার বাবা ওইখানে গিয়ে বলছে যে হে বন্ধুগণ না বা অন্য কিছু বলেছিল, যে আমার মেয়ে প্রসব মানে একটা সন্তানকে জন্ম দিয়েছে, উনি খুব কষ্টের মধ্যে আছে, ওনার খুব খিদা লেগেছে, যদি কেউ শুভচিন্তক কি বলে শুভাকাঙ্ক্ষী কেউ যদি আছে তো প্লিজ কৃপা করে একটু আমাকে খাবার দেন, মানে ভাত ডাল সবজি রুটি যা আছে আমার মেয়েকে খাওয়াবো, নাহলে খুব অসুবিধা হবে। আর এই কথাটা ওই কন্যাও শুনছে। কোন কন্যা? ওই যে ফুলসজ্জার ভিতরে যে কেউ ডাকছে খাবার, যার ওনার 56 ভোগ মানে থালা সেট আছে।
আর একদম করুণ ভাবে কান্না করে বলছে, যদি না খেতে পায় তাহলে আমার মেয়েও মরবে আর আমার নাতি উনিও মরবে। তো কন্যাটা সেই জিনিসটা ফিলিং করছে। আর ওনার যে বর আসবে, ফুলসজ্জাতে যে বর আসবে, তো সে সাপের সাথে কথা হচ্ছে, মানে ওরা মিত্র, মানে ফ্রেন্ডের সাথে। উনি ওনাকে দংশন করবে, উনি মারা যাবে 1 মিনিটের আগে। তো বলছে মিত্র তাহলে ঠিক আছে, আর তো আমার তো সময় নেই, তাহলে তুমি মারো, আমাকে দংশন করো, আর কি করো। এখন এই কথাটা চিত্রগুপ্তের কাছে চলে গেছে। চিত্রগুপ্ত ওনাদের সেট থাকে যে কার কখনো মৃত্যু হবে। তো চিত্রগুপ্তের কাছে যে এই 12:59, 11:59, 11:58 এই সেকেন্ড এই ক্লিক করে দেবে, ওকে এন্টার করবে পাসওয়ার্ড, একদম বম, মানে ওনার মৃত্যু হয়ে যাবে। এই চিত্রগুপ্ত ওইখানে মানে সেট করে রেখে। তো এই যে ওনাদের মৃত্যুর প্রসঙ্গটা তার বউ জানতো না, যার সাথে বিয়ে হয়েছে সেটা তো, আরে বাবা এই তো প্রথম দেখা, বিয়ে হওয়ার পর তো সামলা তলে কি কেউ কিছু কথা বলেনি, তো সব পার্সোনাল কথা, সেটা তো এই কনফুল সজ্জায় বলবে। তখন রুমের বাইরে ওই যে সাপের সাথে যে কথাগুলো, সেইটা তার মানে সেই কন্যা শুনছে, সেই ঘটনাগুলো যে আমার তো আজকে মৃত্যু, তখন কন্যা ভাবছে আরে তাহলে আমি মানে বিধবা হয়ে যাবো নাকি, মানে আমার স্বামী আমার রুমে আসার আগে আমি বিধবা হয়ে যাবো, কি অবস্থা। আর ওইদিকে উনি চিল্লাচ্ছে, ওই বুড়া প্রসাদের জন্য চিল্লাচ্ছে। এখন কন্যাটা মনে মনে ভাবছে, যদি আমার স্বামী যদি রুমে আসে, একটা নিয়ম আছে, স্ত্রীর ধর্ম আছে স্বামীকে খাওয়া সুন্দর, যখন আমার স্বামী মরবে তো ওনাকে 56 ভোগটা খাইয়েই মানে এইটা একটা স্বার্থপর নারীর পরিচয় হতো, কিন্তু সেই নারীটা স্বার্থপর নয়, নারীটা রিস্ট্রিক্টেড। যখন ওই যে চিল্লাছে ওই বুড়া, উনি যখন শুনেছে, ওই পুরো থালিটা নিয়ে সেই গ্রামের সেই জায়গায় চলে গেছে। আর চলে গেছে আর বলছে বাবা এই থালিটা আপনি নিয়ে নেন আর আপনার মেয়েকে খাইতে। তো সেই থালিটা নিয়ে তার মেয়ের কাছে গিয়েছে, আর মেয়ে রিটার্ন চলে এসেছে সব মানে ফুল সজ্জায় এগেন। আর ইনাদের সাপ আর ওনার কথোপকথন চলছে, কারণ 12টার আগে তো কাটবে না, কারণ ছটপট কেন করাবেন, ফ্রেন্ড ন ভাই, কেন কষ্ট করবেন, তখন তো 12টা বাজেনি। তখন সেই বুড়া বাবা নিয়ে গেছে তার কন্যার কাছে, আর প্রসাদ পেয়েছে, ওই যিনি সন্তান জন্ম দিয়ে প্রসাদ পাওয়ার পর তিনি এত স্যাটিসফাইড হয়েছে, এত স্যাটিসফাইড, এত সন্তুষ্ট, আর কি বলবো, এত সন্তুষ্ট। বলছে বাবা এই প্রসাদটা কে দিল, মানে এই ভোজনটা কে দিয়েছে, কে দিয়েছে? তো ওনার বাবা বলছে আমি তো পরিচয় তো জানলাম না বা জিজ্ঞাসা করিনি, কিন্তু শাঁখা সিঁদুর চুড়ি এসব দেখে আমি বুঝতে পারলাম যে কোনো আজকে বিয়ে হয়েছে, তো উনি ফুলসজ্জার রাত্রে এই প্রসাদটাও সেই রকম, সেই 56 ভোগ, মানে ফুলসজ্জার রাত্রে তার হাজব্যান্ডকে, তার পতি পরমেশ্বরকে খাওয়ার জন্য হয়তো প্লেটটা রেডি করে রেখেছিল, কিন্তু হয়তো আমার ডাকে উনি আমাকে প্লেটটা দিয়ে। তখন কন্যা কি বলছে জানেন, কান্না চলে আসে, চোখের থেকে জল পড়বে। তখন সেই কন্যা বলছে হে নারায়ণ, হে প্রভু, যিনি আমাকে এই প্রসাদটা, যিনি এই ভোজনটা আমাকে এখন খাইয়েছে, তিনি যেন অখণ্ড সৌভাগ্যবতী হয়, অখণ্ড সৌভাগ্যবতী। চিত্রগুপ্তের খাতায় কি ছিল, 2 মিনিট পরে ওনার হাজব্যান্ড সাপে দংশন করে মরে। আর এইদিকে প্রসাদ পেয়েছে, প্রসাদ পাওয়ার পর ওনার হৃদয় থেকে কি ব্লেসিং বেরিয়েছে, আশীর্বাদ, যে যিনি এই অবস্থায় 2টা প্রাণকে বাঁচিয়েছে। কারণ উনি যদি না বাঁচতো তাহলে বাচ্চাটাকে খেত, বাচ্চাটাকে খেত কিন্তু একদম, কারণ এতটা ওনার খিদা লেগেছে। তো বাচ্চাও বেঁচেছে আর তিনিও বাঁচলেন, তাহলে একটা মানে 2 জন বেঁচে গেছে। তো ভগবান করে প্রার্থনা করছে, হে নারায়ণ, আমি জানি না সেই নারী কে, কিন্তু এই যে বিষম পরিস্থিতিতে যে 2টা জীবনকে বাঁচিয়েছে, তিনি যেন অখণ্ড সৌভাগ্য। এখন ওই
উপর লেভেল থেকে চিত্রগুপ্ত খাতা বলছে স্টপ স্টপ স্টপ, ওনাকে মারা যাবে না, ওনাকে মারা যাবে না। ওই সর্পদংশ এখন টাইম হয়ে গেছে 11:58, সাপ পুরো কাটছে কিন্তু মৃত্যু হচ্ছে না। ওই যে বন্ধুকে যদি নকল গুলি থাকে, তুমি যতই চালাও মানে মরবে না মানুষ। তো সাপ ওনাকে দংশন করছে কিন্তু ওনার মৃত্যু, এই মরছিস না কেন তুমি? বলছে আমিও তো সেটা বুঝতে পারছি না, আমি মরছি না কেন। কিন্তু ঘটনাটা দেখুন, চিত্রগুপ্ত বলছে প্রভু এর জন্য তো আসার কথা, আমাদের ফ্লাইট ছাড়ার কথা, তো টাইম হয়ে গেছে, এখন আসছে না কেন, ওরা মৃত্যু হচ্ছে না কেন? ভগবান নারায়ণ বলছে উনি আসবে না। তো বলছি কেন প্রভু, এই বিধানটা কেন আপনি চেঞ্জ করে দিচ্ছেন? বলছে আর বিধানটা চেঞ্জ, ওই মানুষটাতে একটা মানুষ মরতো, হ্যাঁ, ওই ওনার হাজবেন্ড, কিন্তু ওনার স্ত্রীর কারণে আজকে 2টা প্রাণ বেঁচে গেছে। তো 2টার জায়গায় একটা মানুষকে তো বাঁচাই যাবে। বুঝতে পারলেন জিনিসটা? ভগবান ওনাকে পূর্ণরূপে এগ্রিমেন্ট সাইন করে দিল, তোমার কোনো চিন্তা নাই, চিত্রগুপ্তের খাতা। বলছি প্রভু 2 মিনিট আগে তো ওনার মৃত্যুর ডেট হয়েছে, মৃত্যুর টাইম ডেট এভরিথিং, 2 মিনিটে কিভাবে চেঞ্জ হয়ে যায়? বলছে 2 মিনিটেই সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তাহলে একটা জিনিস ভাবছেন যে কোনো একটা বৈষ্ণব বা কোনো, উনি তো বৈষ্ণব ছিল না, ওই যে মাতাজিটা উনি তো বৈষ্ণব ছিল না, যে সন্তানকে জন্ম দিয়েছে, কিন্তু তার প্রার্থনাও তো নারায়ণ শুনে নিয়েছে। আরে ওনার প্রাণ যে আকাশবাণী হয়েছিল যে ওনার মৃত্যু হবে, কিন্তু ওনার মৃত্যু হল না। তাহলে একটা জিনিস বুঝুন, এই যে আয়োজনটা আপনারা করছেন একাদশীতে, এই যে বৈষ্ণব যে প্রসন্ন হচ্ছে, এই যে সবাই প্রসাদ পাবে, হরিনাম কীর্তন করবে, কৃষ্ণ কথা শুনবে, সাধু সঙ্গ করবে, বা আলটিমেটলি আমার পয়েন্টটা ছিল এই যে ভক্তদেরকে আমাদেরকে ভালোবাসতে শিখতে হবে। যদি ভক্তদেরকে যদি ভালোবাসি, তাকে যদি সম্মান দিলে কি হবে? তার যে হৃদয় থেকে যে একটা ব্লেসিং, তার যে হৃদয় থেকে যে একটা ভাব আসবে, বাহ প্রভু সত্যি আপনি খুব ভালো, বাহ মাতাজি আপনি তো সত্যি খুব ভালো, এই যে তার হৃদয় থেকে যে একটা ফিলিং আসবে, ওই ফিলিংয়ে আপনার জীবনটা চেঞ্জ হবে। এর মাধ্যমে আরেকটা কথা শোনাচ্ছি মহাভারতে শান্তনু মহারাজের প্রথম পত্নীর কি নাম ছিল? গঙ্গা। ঠিক আছে, তো গঙ্গার সাথে টার্মস কন্ডিশন কি ছিল? যে আমি যা কিছু করব তুমি কিছুতেই বাধা দিবে না, আর যেদিন বাধা দিবে সেদিন তোমাকে ডিভোর্স দিয়ে, মানে তোমাকে ছেড়ে দিয়ে আমি স্বর্গলোকে বা ফরেন কান্ট্রিতে চলে যাব, যেটা বিদেশি মেয়েরা করে। বিদেশি মেয়েরা মানে বিদেশি মেয়েরা এরকম চিল্লায়, যদি ওনার হাজবেন্ড যদি কিছু লাফিও মারে, চপ্পলও মারে, থাপ্পড়ও মারে, মানে বিদেশি মেয়েদের মানে এই টেন্ডেন্সি, ওনাদের কোনো হৃদয় বলে নেই, ওনারা মানে পুরো অফিসিয়াল টাইপ ব্রিটিশ। তো গঙ্গাদেবী টার্মস অ্যান্ড কন্ডিশন করে, দেখো শান্তানু তুমি যখন আমাকে, আর শান্তানুর ইতিহাসটা কেমন, একবার ব্রহ্মলোকে একটা মিটিং হচ্ছিল, মিটিং মানে যে কলিযুগে কি কি আমরা অ্যারেঞ্জমেন্ট করব, কি কি আবিষ্কার হবে, বা ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র আসবে, বা দ্বাপর যুগে, মানে ওনাদের দেবতাদের মিটিং। তো দেবতাদের রাজা হচ্ছে ইন্দ্র, আর ইন্দ্ররও প্রমুখ হচ্ছে ব্রহ্মা। তো ব্রহ্মা, শিব, ইন্দ্র, অরুণ, বরুণ, চন্দ্র, মানে সবাই মিটিং করছিল। আর মিটিং করতে করতে শান্তানু একটা বসু ছিল না, শান্তানু কোন একটা দেবতা ছিল, আমার এখন মনে পড়ছে না। তো উনিও সেই সভায় গিয়েছেন। আর এট দি সেম টাইম সেই যে গঙ্গাও সেই মিটিং ছিল। একটা হাওয়া, মানে একটা খুব একটা আঁধি তুফানের মতো একটা হাওয়া বর্ষণ, তার কাপড়ের কিছু একটা অঙ্গ দর্শন করে। কে? শান্তানু মহারাজ। শান্তানু তো এখানে নাম হয়েছে, ওইখানে একটা আলাদা নাম ছিল। তো ইনি ওনার দিকে তাকিয়ে আছে, আর মেয়ে মানুষ তো জানেন, যদি কেউ বলে ইউ আর সো বিউটিফুল, তো উনি পাগল হয়ে যাবে। ওনার নিজের একটা হাজবেন্ড আছে, সেটাও দেখবে না, বা যাই হোক, ও থ্যাংক ইউ। তো এই মানে শান্তানু মহারাজ তার দিকে তাকিয়েছে, গঙ্গার দিকে তাকিয়ে আছে, আর ওনার কাপড়ে পুড়ে গেছে, কিছু একটা অঙ্গ তাকিয়ে আছে। বাকি দেবতারা সবাই নিজে নিজে, ব্রহ্মা সেটা লক্ষ্য করছে।
যে শান্তানুও গঙ্গার দিকে তাকিয়েছে আর গঙ্গাও শান্তানুর দিকে তাকিয়েছে। দূর, তোমরা এখানে থাকার যোগ্য নেই, তোমরা দুজনেই পৃথিবী লোকে চলে যাবে, মানে শ্রাপ দিবে। একটা ভাই একটা স্ট্যান্ডার্ড আছে না, মানে একটা আদর্শ থাকা দরকার যে প্রভুজিরা মাতাজিদেরকে তাকাবে না, প্রভুজিরা মাতাজিরা প্রভুজিদের লাইক একটা স্ট্যান্ডার্ড আছে। ইসকন একটা আলাদা রুল, তো তেমনি দেবতাদেরও একটা নিয়ম ছিল। তো সেই নিয়মে সবাই কিন্তু নিজের নিজের রুল, নিজের নিজের নিয়ম পালন করছিল। কিন্তু এই গঙ্গার দিকে যখন তাকিয়েছে শান্তানু, আর গঙ্গাও তো শান্তানুর দিকে তাকিয়েছে, আর তাকানোটা 2-3 মিনিট কন্টিনিউ চোখে চোখ মিলে। আর সেই জিনিসটা পর মা লক্ষ্য করেছে, তোমরা এখানে থাকার যোগ্য না, তোমরা পৃথিবী লোকে চলে যাবে। তো সেই শান্তানু মহারাজ এখানে আসে আর গঙ্গারও প্রাদুর্ভাব হয়। তো গঙ্গাকে বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু তারা জানে না যে পূর্ব জীবনে কি ছিল, সেটা বড় মা জানে, সেটা মহাভারতের একদম সব উল্লেখ করেছে। তো বলছে দেখো আমি তো স্বর্গের অপ্সরা, মানে স্বর্গের মানে আমি স্বর্গের দেবী, আমি এই জড় জগতের। তো আমি তোমাকে বিয়ে করতে পারি, একটা শর্ত আছে, সেই শর্তটা যে কোনো অবস্থাতে আমি যা কিছু করি না কেন তুমি কিন্তু বাধা দেবে না। যেমন আজকালকার মেয়েরা সে এরকমই করে, প্রাইভেসি চায়, আমি সিকিউরিটি লক রাখবো বা সিকিউরিটি আমি মোবাইলে রাখবো কিনা, প্রাইভেসি চাই। তো উনি একটুকু স্ত্রী লম্পট ছিল, মানে শান্তানু মহারাজ। স্ত্রী লম্পট মানে তাকে নির্মিত ভাষায় বলা যাচ্ছে না, মানে ছিল ওই টাইপের। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যা করবে, তুমি এত পরম সুন্দরী, আমি তোমাকে ছাড়তে পারবো। এইভাবে ওনাকে বিয়ে করলো। এখন প্রথম বছর একটা বাচ্চা হয়, তো প্রথম বছর একটা বাচ্চা হয়েছে, ছাদ করে উঠেছে শান্তানু মহারাজ, আর গঙ্গা ওই বাচ্চাকে নিয়ে গিয়েছে গঙ্গা নদী, আর ওই গঙ্গা নদীতে জলে ঠেলে দিয়েছে, আর সব দেখছে 3 তালা থেকে। যেমন আমরা গিরিরাজ অ্যাপার্টমেন্ট থেকে যদি আমরা গঙ্গাতে কি মানে কেউ যদি নিয়ে যায় কিছু, তো দেখা যাবে সামনের গঙ্গাটা ওই উপর, ওই দূরেরটা না, ওই সামনে যেটা। তো তেমনি শান্তানু মহারাজ দেখছে আরে বাপ, কিন্তু কিছু বললেও ফের মেয়ে ছেড়ে চলে যাবে জীবন দিয়ে, সেটাও একটা ঝামেলা, কারণ সুন্দর তার মোহিত। দ্বিতীয় বছর আরেকটা বাচ্চা হয়েছে, সেই একই সিস্টেম, ওই বাচ্চা হয়েছে আর জলে গিয়ে ভাসিয়ে দিয়েছে। মেয়েটা কিসে করছে, আমার জীবনটা একদম শেষ করে দিল। কিন্তু কিছু বলবে না, একটা ওয়ার্ডও বলবে না, কারণ আগে সেই ধরনের এগ্রিমেন্ট, ভারত সরকার এগ্রিমেন্ট 10 টাকা টিকিট দিয়ে উকিলকে দিয়ে, আমাদের জয়পুর উকিলকে দিয়ে সবকিছু মানে এগ্রিমেন্ট করে, স্ট্যাম্প পেপার দিয়ে এগ্রিমেন্ট করে। এখন বলা যাবে এক শব্দ যদি বলতে ছেড়ে চলে যাবে। আর এখন যদি কোনো নতুন বিয়ে, তো সাউথ আফ্রিকার কোনো কালো মেয়ে পাবে, সেটা একটা ঝামেলা। এই জন্য মানে ওনার বয়ে মানে কিছু বলতে পারছে না, বাবা ঠিক আছে যা করছি আর কি করবো। তৃতীয় বছর, এই তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আসবে অষ্টম। তো 7টা ছেলেকে জন্ম দিয়েছে আর জলে ভাসিয়ে দিয়েছে, কিছু বলবে। অষ্টম নম্বর আছে ভীষ্মদেব, তিনি আসবে, যাকে নাম দিলে দেবব্রত। যখন অষ্টম নম্বর 8 বছরের বিয়ে, ওই যে সন্তানটা নিয়ে যখন জলে ভাসাতে যাচ্ছে, তখন শান্তনু বলছে দূর, স্টপ, দাঁড়াও, সাইলি কোথাকার, মানে গালি দিছে, তোমার একটু নির্লজ্জ কোথাকার, মানে কিছু জ্ঞান বিদ্যা বুদ্ধি নেই, আমি কিছু বলিনি বলে মানে তুমি আমার মাথায় চাপছো নাকি, এইভাবে গালি মারি দিয়ে বলছে দাঁড়া, তুমি চলে যাও, দরকার নাই, আমি ব্রহ্মচারী হয়ে থাকবো, যাও তুমি চলে যাও, আমার ছেলেকে আমাকে। মানে একটা ভাই 8টা ছেলে, 7টা ছেলে, আপনার স্ত্রী যদি কিছু এরকম যদি কিছু কাজ করে, আপনি কি বলবেন? আমি সন্ন্যাসী নিয়ে নেবো গরিব মঠ থেকে, সময় তো পাবেন না, আমি সন্ন্যাসী হয়ে যাও, তুমি চলে যাও, আমি তোমার ডিভোর্স দিয়ে দিতে চাই। একটা ছেলেই করবেন আপনি, আর উনি 7টা ছেলের সাথে করেন। তো শান্তানু মহারাজ তো রাগ তো হবেই। এখন শান্তানু মহারাজ বলছে তুমি চলে যাও, তোমার দরকার নেই এখানে। তো তখন স্বর্গের দেবী তো, উনি ঠান্ডা মাথায়, উনি মেয়েরা একটু ঠান্ডা মাথায়।
তো ঠিক আছে, যখন আপনি বলছেন, আর এটা তো আমার টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আগেই যেটা লিখিত ছিল, আমাদের এগ্রিমেন্ট সাইন করা ছিল। যখন তুমি আমাকে যখন আটকিয়েছো, মানে আমি বলেছিলাম শিবাস, তো তেমনি মানে ভীষ্মদেব মানে দেবব্রতের জন্য সবকিছু ফার্স্ট ক্লাস। তো সেই দেবব্রত যখন বড় হয়, যখন মানে যুবাবস্থায় চলে এসে, যে 18-19 বছর যখন বয়স হয়, তখন গঙ্গা দেবী মনে মনে ভাবছে যে এখন তার বাবার কাছে পাঠিয়ে দিয়ে ভালো, শান্তনু মহারাজের কাছে পাঠিয়ে দিয়ে ভালো। কারণ শান্তনু মহারাজের উত্তরাধিকারী দরকার, না? কারণ উত্তরাধিকার যুবরাজ তো কাউকে মানব। তো ঠিক আছে, তো গঙ্গাদেবী বলছে দেবব্রত, তাহলে তুমি চলে যাও পৃথিবী লোক। তো পৃথিবী লোক যখন আসে, মানে এই মর্তলোকে যখন আসে, মানে ভীষ্মদেব এত পাওয়ারফুল, মানে একটা বান মেরে দিত পুরো নদীর জল একদম স্তম্ভ বরফ হয়ে, আগে বাড়তোই না। যে বনের ভালুক পশু বা শিয়াল মৃগাল সিংহ যা কিছু যদি বান মেরে দিত, যদি যদি কি বলে সিংহ যদি এরকম ধরেন একটা হা করে আসে, যদি বান মেরে দিত সেই অবস্থায় দেখে যেতাম। মানে সেই হয়, মানে এতটা পাওয়ারফুল, মানে পরশুরাম তাকে এমন মানে শিক্ষা দিয়েছিল। বা আর কি এক্সাম্পল দিব, যদি কোনো সাপ যদি ব্যাংকে ধরেছে, আর মানে এই মুখটা এতটা নিয়ে গেছে, এতটা নেওয়ার পর তো ওনাকে তো শ্বাস নিতে হবে, আর সেই সময় বান মেরে দিয়েছে, আর ব্যাংকটা না ভিতরে বেরোচ্ছে, মানে ভিতরে যাচ্ছে না বাইরে বেরোচ্ছে, মানে ওনার শ্বাস নেওয়ার অসুবিধা। মানে এমনই পাওয়ারফুল ছিল ভীষ্ম, মানে দেবব্রত। এখন তো ভীষ্মদেব নাম হয়নি, এখন দেবব্রত নাম। তো শান্তনু মহারাজ বলছে এই বাচ্চাটা কে রে বাবা, এত পাওয়ারফুল। তো পরে গঙ্গা দেবী আবির্ভূত হয়ে বলছে, আমি দেবব্রতকে তোমার হাতে অর্পণ করছি, তুমি হচ্ছে তোমার পুত্র, তুমি এনাকে নিয়ে যাও। তারপরে গঙ্গা দেবী স্বর্গলোকে চলে যায়, আর দেবব্রতকে নিয়ে শান্তনু মহারাজ তার বাড়িতে চলে যায়। একটা জোয়ান বেটা পাওয়া, বুঝতে পারছেন? আমার ছোট বাচ্চা আছে, সেটা ফেসবুকে 1000টা ভিডিও শেয়ার করে, ঠিক আছে? একটা ছোট বাচ্চা 4 মাস, আর ওনার একটা জোয়ান বাচ্চা পাচ্ছে 16-18 বছর বয়সে, 8 টাকা, তেমনি এক্সপার্ট কোয়ালিফাইড, আর ওনার কি আনন্দ। তো সেই শান্তনু মহারাজ বাচ্চাকে নিয়ে এসেছে। এখন যারা মানে পুরুষ মানুষ না, আর যারা রাজা, তাদের একটু ক্ষত্রিয় গুণা বলে রজগুণটা বেশি। এতদিন তো বাচ্চাও মানে বউ তো ছেড়ে চলে গেছে, আর বাচ্চা সামনে ছিল না, এই জন্য একটু বৈরাগ্য ভাবছে, ঠিক আছে? বাচ্চা এসে গেছে, একটু হাসি খুশি, তো রজগুণটা ওনার আরো বেড়ে গেছে। একদিন উনি শিকারে চলে এসেছে জঙ্গলে, সারাতি রথ চালাচ্ছে, উনি জঙ্গলে চলে এসেছে। তো নদী, মানে অনেক তো জল পিপাসা পেয়েছে, তো জল পান করার জন্য উনি নদী দিয়েছে। তো নদীতে গিয়ে দেখছে একটা খুব সুন্দরী স্ত্রী, যার নাম হচ্ছে সত্যবতী। তার গন্ধ আসছে মাছের, মৎস্য গন্ধ, মানে মাছের গন্ধ তার শরীর থেকে বেরোচ্ছে, সত্যবতী। তো